আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ইলিশ মাছের মজাদার একটি রান্নার রেসিপি। এই মাছটা কিন্তু চাঁদপুরের অরিজিনাল ইলিশ, এবং ইলিশ মাছ পছন্দ করে না এমন কিন্তু খুব কম মানুষই আছে। সচরাচর সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে, আর সেটা যেভাবেই রান্না করা হোক সবারই কিন্তু ভালো লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটি শেয়ার করে নিই। এখানে আমি 2টি ইলিশ মাছ নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কিন্তু মাছ ভালো করে পরিষ্কার করে নেবেন। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং অল্প পরিমাণ লবণ, 1 চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে নিয়েছি। দেখুন, মশলাগুলো মেখে 5 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেবেন। এবার চুলায় প্যান বসিয়ে সরিষার তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, অতিরিক্ত কড়া করে কিন্তু ভাজবো না, যেহেতু পরে সেটা আমি রান্না করব, আর সেজন্যই হালকা করে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু ইলিশ মাছের কাঁটা বেশি থাকে বলে খেতে চায় না, আর সেজন্যই কিন্তু মাছটা ভেজে নিয়েছি প্রথমে। দেখুন, এরকম করে আমি ভেজে নিয়েছি। দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমি অতিরিক্ত কড়া করে ভাজিনি। এবার আমি চুলায় অবশিষ্ট যে তেলটা ছিল সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এরকম করে হাত দিয়ে কচলিয়ে দিয়েছি এবং দেব স্বাদ মতো লবণ। এবার হালকা করে ব্রাউন কালার করে নেব আমি পেঁয়াজ ভাজাগুলো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন, আদা এবং গরম মশলা বাটা, হলুদ, মরিচ এবং অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা দেবেন। এই পর্যায়ে আমি ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণ দিতে পারেন যারা সরিষা বাটা বেশি পছন্দ করেন। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আর সেজন্যই কিন্তু সরিষা বাটাটা কম দিয়েছি, 1 চামচ দিয়েছি। এবং এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। 3 থেকে 4 মিনিট এরকম করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মাছটা কিন্তু দিয়ে দেব। ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিয়েছি, হালকাভাবে নেড়ে ছেড়ে দেব। এই পর্যায়ে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা একেবারেই দিয়ে দিয়েছি, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মাছের ঝোলটা কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। এরপর 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। কাঁচামরিচ দিয়েছি 4-5টি এবং ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ইলিশ মাছের সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আপনারা যখন বাসায় করবেন অবশ্যই বুঝতে পারবেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।